একটা ব্যাগ দাম ৩০ লাখ টাকা। কিন্তু জানেন কি, এই ব্যাগ তৈরিতে খরচ হয় মাত্র ২১,০০০? কিংবা ১.৫ লাখ টাকার আইফোন, যার উৎপাদন খরচ মাত্র ১২,০০০। ভাবছেন এটা কিভাবে সম্ভব? সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন অসংখ্য ভিডিও যেখানে ফ্যাক্টরি ওয়ার্কাররা ফাঁস করেছেন বিশ্বের নামী ব্র্যান্ডের ব্যাগ, জুতা, জামা আসলে কত কম দামে তৈরি হয়, শুধু লোগো লাগিয়ে দাম বেড়ে যায় ১০ গুণ। এখানেই শেষ নয়, চীনা ফ্যাক্টরিগুলো এখন এই একই ডিজাইন, একই কাঁচামাল, একই কারিগরি দিয়ে তৈরি করছে নিজেদের সংস্করণ ব্র্যান্ডের লোগো ছাড়া। দাম মূল্য ব্র্যান্ডের ১০ ভাগের ১ ভাগ মাত্র। অর্থাৎ এতদিন যেটাকে আমরা লাক্সারি ভাবতাম সেটা আসলে ছিল ব্র্যান্ডিংয়ের খেলা। এই ফাঁস হওয়া তথ্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর ১৪৫% পর্যন্ত শুল্ক বসিয়েছে, যার উদ্দেশ্য চীনের সস্তা পণ্য ঠেকানো। পাল্টা জবাবে চীন শুধু শুল্ক বাড়ায়নি, বরং উন্মোচন করেছে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর আসল রহস্য। বিশ্বজুড়ে বিলাসবহুল পণ্যের বাজারে ৩৫%ই চীনের দখলে। কিন্তু এখন চীনের তরুণরা আগের মতো আর লাক্সারি ব্র্যান্ডে আগ্রহী নন, বরং সোশ্যাল মিডিয়ার দৌলতে ডুপ কালচার জনপ্রিয়, অর্থাৎ কম দামে একই ডিজাইনের পণ্য কিনছেন তারা। এতে শুধু মার্কিন ব্র্যান্ডের বিক্রি কমছে না, চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের ব্র্যান্ড ভ্যালুও। বিশেষজ্ঞদের মতে শুধু মার্কিন বাজার নয়, এই তথ্য ফাঁস বদলে দিচ্ছে বিশ্বের কোটি কোটি ভোক্তার দৃষ্টিভঙ্গি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলে এই ব্র্যান্ডের জন্য এত টাকা দিচ্ছি, নাকি শুধু লোগোর জন্যে? আপনি কি ভাবছেন লাক্সারি ব্র্যান্ডের দাম কি ন্যায্য, নাকি এটা শুধু ব্র্যান্ডিংয়ের খেলা? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। সাবস্ক্রাইব করুন এমন আরও গল্প পেতে।